কোন আমল করলে নিঃসন্তানের সন্তান হবে। সম্মানিত দর্শক দিনী ভাই বোন, আজকে কথা বলবো সন্তান হওয়ার দুটি আমল নিয়ে। দেখুন, আমাদের কাছে অনেক মা বোনেরা প্রায় টেক্সট করে যে হুজুর সন্তান হচ্ছে না, সন্তান হওয়ার আমল কি, বা অনেকেই বলে যে ছেলে সন্তান হওয়ার আমল কি। এরকম সন্তান ব্যাপারে অনেকেই আপনারা আমাদের কাছে প্রশ্ন করেন বা জানতে চান যে কি আমল করলে, কোন আমল করলে নিঃসন্তানের সন্তান হবে, সন্তান হচ্ছে না, 2 বছর 5 বছর 10 বছর বিবাহ করেছে কিন্তু সন্তান হচ্ছে না। দেখুন, সন্তান হওয়ার জন্য সূরা নূহ খোলেন, সেখানে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন যে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। যদি কেউ সন্তান পেতে চায়, তার সম্পদে বরকত চায়, সন্তানে বরকত চায়, সন্তান চায়, তাহলে তারা যেন ইস্তেগফারের আমল করে, বেশি বেশি করে যেন তারা ইস্তেগফার করে। এই জন্য সন্তান পেতে হলে বিশ্বাস করেন কোনো পীরের কাছে যাওয়া লাগবে না, আপনার কোনো তাবিজ নেওয়া লাগবে না, আপনার কোনো পীরের কাছ থেকে কোনো মাটি পড়া, পানি পড়া, বালু পড়া কিচ্ছু লাগবে না। আপনি শুধুমাত্র সন্তান পাওয়ার জন্য কোরআনের সূরা নূহ খোলেন, সূরা নূহের আমল বেশি বেশি করে ইস্তেগফার পড়েন। উঠতে বসতে চলতে ঘুমাতে গেলে যখন যেখানে আছেন, রাস্তাঘাটে গাড়িতে যেখানে যে অবস্থায় আছেন, মনে মনে বেশি বেশি দিনভর শুধু ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি, কিংবা সম্পূর্ণ ইস্তেগফারটা পড়েন, বেশি বেশি করে ইস্তেগফার পড়েন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ঔরসে সন্তান দান করবেন। 2 নাম্বার হচ্ছে বেশি বেশি করে দোয়া করা। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এরপর রব্বি হাবলি মিনাস সালিহিন। এরকম করে কোরআনে বর্ণিত যে দোয়াগুলো আছে এগুলো বেশি বেশি করে করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ঔরসে সন্তান দান করবেন।